আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শকেরা এবং ভাই বোনেরা। আজ একটি হৃদয়স্পর্শী একটি ঘটনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং আটা বহনকারী সেই বৃদ্ধা নারীর কাহিনী বলবো। এটি আমাদের নেতা বা দায়িত্বশীল নেতৃত্বর বা পরোপকার সম্পর্কে দারুণ শিক্ষা দেয়। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা ও ক্ষুধার্ত পরিবার। একদিন রাতে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং তার খাদেম আসলাম মদিনার উপকণ্ঠে হাঁটতে টহল দিচ্ছিলেন। হঠাৎ দূরে একটি তাঁবুতে আগুনের আলো দেখে তারা সেখানে গেলেন। দৃষ্টিপট সেখানে গিয়ে উমর রাদিয়াল্লাহু দেখলেন একটি বৃদ্ধা নারী চুলার উপর হাঁড়ি চড়িয়ে বসে আছেন এবং তার পাশে কয়েকটি ছোট শিশু কান্নাকাটি করছে। উমর রাদিয়াল্লাহু তাআলা সালাম দিয়ে ভিতরে যাওয়ার অনুমতি চাইলেন এবং জিজ্ঞাসা করলেন, মা, এই শিশুরা কাঁদছে কেন? বৃদ্ধা উত্তর দিলেন, ওরা ক্ষুধার জ্বালায় কাঁদছে। উমর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তাহলে চুলার উপর হাঁড়িতে কি রান্না হচ্ছে? বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেলে বললেন, হাঁড়িতে শুধু পানি আর কিছু পাথর আছে। আমি ওদের বোঝানোর চেষ্টা করছি যে খাবার তৈরি হচ্ছে, যাতে ওরা অপেক্ষায় থাকতে থাকতে এক সময় ঘুমিয়ে পড়ে। আমাদের দেখাশোনা করার কেউ নেই। বৃদ্ধা খলিফার পরিচয় জানতেন না, তাই তিনি আক্ষেপ করে বললেন, আল্লাহর কসম, ওমর আমাদের খলিফা হয়েও আমাদের খবর রাখছেন না। খলিফার প্রতিক্রিয়া। এই শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা শিউরে উঠলেন। তিনি তৎক্ষণ মদিনার বায়তুল মালে রাষ্ট্রীয় কোষাগার ফিরে গেলেন এবং নিজের কাঁধে একটি আটার বস্তা ও কিছু ঘি তুলে নিলেন। তার খাদেম আসলাম এগিয়ে এসে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি কেন কষ্ট করছেন? বস্তাটি আমাকে দিন, আমি বহন করি। উমর রাদিয়াল্লাহু তাআলা অশ্রু ভেজা চোখে উত্তর দিলেন, আসলাম, তুমি কি কিয়ামতের দিন আমার পাপের বোঝাও বহন করবে? দুনিয়াতে আমি খলিফা, তাই এই ক্ষুধার্ত পরিবারের দায়িত্ব আমারই। ঘটনার সমাপ্তি। উমর রাদিয়াল্লাহু তাআলা নিজে সেই বৃদ্ধার তাঁবুতে গিয়ে আটা দিয়ে রুটি তৈরি করে দিলেন এবং শিশুদের পেট ভরে খাওয়ালেন। শিশুরা যখন হাসতে হাসতে ঘুমিয়ে পড়ল, তখন খলিফা আশ্বস্ত হলেন। বৃদ্ধা খুশি হলেন। আল্লাহ আপনাকে জাযাকিল্লাহ খায়ের দান করুন। ওমরের জায়গার আপনারই খলিফা হওয়া উচিত। উমর রাদিয়াল্লাহু তাআলা বনিয়দের সাথে হাসছিলেন এবং নিজের পরিচয় না দিয়েই সেখান থেকে বিদায় নিলেন। এই ঘটনা থেকে শিক্ষা। দায়িত্ববোধ। একজন প্রকৃত নেতা কেবল নির্দেশ দেন না, বরং প্রজাদের দুঃখ সশরীরে দূর করার চেষ্টা করেন। উচ্চ পদে থাকার সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা। আল্লাহর ভয়। পরকালে নিজের কাজের জবাবদিহিতা করার তীব্র অনুভূতি থাকা।